না মানে সেই জন্য না, আসলে আমি দেখতে এলাম যে তোমার শরীর টরীর আবার খারাপ হলো না তো। শরীর আমার ঠিকই আছে নীল, তাছাড়া সুস্থতা আমাকে এখন থাকতেই হবে রূপমের জন্য, না হলে ওর দেখভাল কে করবে? বেচারা দুর্গাকে তো কাছেই ঘেঁষতে দিচ্ছে না ও। তা হয়তো দিচ্ছে না, তবু ওই মেয়েকে দমবার পাত্রী। কেন, ও কি আবার রূপমের ঘরে গেছে? না না না, রূপমের ঘরে যায়নি, কিন্তু জানো মামনি, রান্নাঘরে গিয়ে রূপমের জন্য ঘটা করে রান্না করছে, আবার কানাইদার হাত দিয়ে রূপমের ঘরে পাঠাচ্ছে সে। দুর্গা রূপমের জন্য রান্না করছে এ কথাটা রূপম জানে? না না, কি করে জানবে? কানাইদাকে বলতে বারণ করে দিয়েছে। হ্যাঁ, তুমি ভাবো মামনি, এত বড় সাহস ওই মেয়েটা। না না নীলা, এতে সাহসের কি আছে? বেচারা রূপম কাল থেকে মুখে কিচ্ছুটি তোলেনি। দুর্গা রান্না করলে যদি মুখে কিছু দেয় তো ভালোই, তো সেটা খারাপ কি? হ্যাঁ, ভালোই তো সেটা খারাপ কি? কিন্তু তবু মানে রান্নাঘরে ঢুকে রান্না করার আগে আমাদের সবার একটা অনুমতি নেওয়া তো প্রয়োজন মনে করতে না, মানে বিশেষ করে তোমার অনুমতি তো নিতে পারে, তাই না বলো? না না নীলা, একদম না। আচ্ছা, একজন স্ত্রী তার স্বামীর জন্য রান্না করবে, তার জন্য অন্য একজনের লোকে পারমিশন নেবে কেন? না না না। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, ঠিকই তো বলেছ তুমি, একদম ঠিক বলেছ। তবুও আমার মনে হলো যে এই কথাটা তোমার জানা দরকার, তাই আমি আসি মামনি। নীলা, হ্যাঁ মামনি। দুর্গা যে রূপমের জন্য এত কষ্ট করে রান্না করছে, কথাটা তো রূপমের জানা দরকার। তুমি যাও, গিয়ে রূপমকে কথাটা জানাও, আর রূপমকে বোঝাও যে দুর্গা এখনো তার জন্য কত চিন্তা করে। তুমি নিশ্চিন্ত থাকো মামনি, আমি এক্ষুনি রূপমকে গিয়ে সব বুঝিয়ে বলছি। রূপম দাদা, রূপম দাদা, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কেন কেন নিয়ে এসছো খাবার? আমি খাবো না, খাবো না, নিয়ে যাও। তা বললে কি হয় নাকি? না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। বললাম তো নিয়ে যাও, আমি খাবো না, নিয়ে যাও ওটা। রূপম দাদা, রূপম দাদা, কানাইদা এরম ভাবে কে সাজিয়ে দিল? হ্যাঁ কানাইদা, কে আবার? কে কে বলো না, বলো না কে? আমি আমি সাজিয়েছি। এবার খেয়ে নেবে তো? আমি তোমাকে খাইয়ে দেবো। হ্যাঁ, এই নাও, এই নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কি হলো রূপম দাদা? কে কে রান্না করেছে? হ্যাঁ, এটা কে রান্না করেছে? দুর্গা দুর্গা করেছে? না না না, দুর্গা মা রান্না করেনি, আমি করেছি। তাহলে তাহলে একদম দুর্গার মতো হলো কি করে? দুর্গা মা যেরকম করে রান্না করে আমি সেরকম করেই রান্নাটা করেছি।
এতদিন দুর্গা মার সঙ্গে রান্নাঘরে থেকে থেকে রান্নাটা শিখে নিয়েছি, তাই তোমার ওই একই রকম মনে হচ্ছে। না এবার খেয়ে না। আগে দুর্গা আমাকে কত ভালোবাসতো, আমার জন্য রান্না করতো, আমাকে খাইয়ে দিত। এখন আর ও আমাকে ভালোবাসে না, আমার ভালো চায় না। কি দুর্গা, তুমি বাইরে দাঁড়িয়েছো কেন? মিস্ত্রি আসতে বলো মিস্ত্রি, কানাই কাকাকে খাওয়াচ্ছি, খাওয়ানো হয়ে গেলে আমি চলে যাবো। আমি ওর কাছে যাবো না, তুমি কিছু বলো না মিস্ত্রি। ওমা সে কি, তুমি রূপমের জন্য এত কষ্ট করে রান্না করলে আর রূপম জানবে না? ওকে তুমি বলবে না? তুমি ওকে কিছু বলো না, আমি এখানে দাঁড়িয়ে দেখছি, খাওয়া হয়ে গেলে আমি চলে যাবো। এই তো বেশ লক্ষ্মী ছেলের মতন রূপম খেয়ে নিচ্ছে। তা রূপম, রান্নাটা কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে। হবে তো, নিশ্চয়ই হবে। দুর্গা কত কষ্ট করে তোমার জন্য এত রান্না করেছে, সে তো ভালো হতে বাধ্য। দুর্গা, দুর্গা রান্না করেছে? হ্যাঁ রূপম, আসলে দুর্গা কানাইদাকে বলতে বারণ করেছিল যে তোমার জন্য রান্না করেছে, তাই তো কানাইদা তোমাকে কিচ্ছু বলেনি। তুমি আমায় আগে বলোনি কেন? হ্যাঁ, খাবো না, খাবো না আমি দুর্গা রান্না করা খাবার। নিয়ে যাও এখান থেকে। রূপম দাদা শোনো, ওরকম করো না। কিছু শুনবো না আমি। নিয়ে যাও, নিয়ে যাও এই খাবার, নাহলে আমি ছুঁড়ে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো বলছি। নিয়ে যাও। না না, এভাবে খাবারটা ফেলে দিও না, আজকে অন্নপূর্ণা পুজো, খাবারের অপমান করো না, এরকম করো না, তুমি ফেলো না। তুমি আমায় খাওয়ানোর চেষ্টা করবে না, নাহলে কিন্তু আমি ফেলে দেবো। কানাইদা, এখানে দাঁড়িয়ে কি করছো? দেখছো না রূপম কিরকম করছে? যাও এখান থেকে। ওখানে এসছে, ওকে যেতে বলো এখান থেকে, ও যাতে কখনো আমার সামনে না আসে। যেতে বলো ওকে। চলে যাও তুমি, এখান থেকে চলে যাও, আমার কাছে কখনো আসবে না। চলে যাও তুমি, চলে যাও। তুমি ওর কোনো অপরাধ নিও না মা, ওর কোনো অপরাধ দিও না। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, ও যা করেছে না বুঝে করেছে। তুমি ওর কোনো অপরাধ দিও না মা, তুমি ওর কোনো অপরাধ দিও না। মা, আমি জানি না মা, তুমি কেন আমার কোনো কথা শুনছো না, কোনো পথ দেখাচ্ছ না। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এবার যা করতে হবে আমার নিজেকে করতে হবে। আমি ওকে সারিয়ে তুলবই। এখন থেকে এটাই হবে আমার তপস্যা। नमो देवै महादेवै शिवावै सततं नमः नमो प्रकृते भद्रावै नियता प्रणतास्मता रौद्रावै नमो नित्यावै गौर्ये রূপমের জন্য খুব চিন্তা করছো বুঝি? তুমি ঘরে যাও মা, তোমার স্বামীর কাছে যাও। মা কোনো ভয় নেই, দেখো তুমি ঘরে গিয়ে যদি তার সেবা শুশ্রূষা করো, সে দেখবে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ মা, তুমি পাশে থাকলে ওর মনোবল আস্তে আস্তে ফিরে পাবে।